আমরা যদি পিডব্লিউএম ব্যবহার করি 70 থেকে 75 ওয়াট পাবো, যদি এমপিডিসি ব্যবহার করি 85 থেকে 90 ওয়াট পাবো, যদি এমপিপিটি ব্যবহার করি তাহলে আমরা 100 ওয়াটের প্যানেল সিস্টেমটাই পাবো। ভাজা মছে তেল কম এমপিডিসি সিস্টেমে আপনি এই ইনভার্টারটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাবির নাসিরউদ্দিন। শীতকালে গরম অফারের কথা বলে থাকি, আজকে সেটা বাস্তবে আপনাদেরকে দেখাবো আসলে গরম অফারটা কি। শুধু প্রোডাক্ট নয়, দাম এবং প্রোডাক্ট দুটোই আপনাদেরকে আজকে আমরা একটা সমন্বয় করে আপনাদের জন্য প্যাকেজ রেডি করেছি। বিশেষ করে যারা এয়ার কন্ডিশন ব্যবহার করবেন, প্র্যাকটিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যে জিনিসটা পেলাম, হেভি লোড চালানোর জন্য, সেটা মোটর হতে পারে কিংবা এয়ার কন্ডিশন হতে পারে, হেভি লোড চালানোর জন্য আমরা যেই ব্যাটারিগুলো পরীক্ষা করে সবচেয়ে ভালো পেয়েছি, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে আমি দেখাবো আজকে আমার প্রথমত হচ্ছে এইটা আমাদের দুবাইয়ের প্রবাসী এক ভাই, তিনি আমাদেরকে অনলাইনে পেয়ে আমাদেরকে অর্ডার করেছেন নোয়াখালী থেকে। আমাদের রয়েছে এটা সোলার পিসিও, আমরা আসলে অনেক সময় বলে থাকি সোলার হাইব্রিড ইনভার্টার, আসলে এটা সোলার পিসিও। এটার মধ্যে আমরা যে সিস্টেমটা করেছি আমি একটু ভিতরে দেখাই। এটা হচ্ছে 100% কপার। যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কপার না, অর্থাৎ এটা তামার ট্রান্সফরমার না, এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার থাকবে। এটা 100% কপার করা, অর্থাৎ তামার ট্রান্সফরমার। নাম্বার 2 হচ্ছে আমরা এর মধ্যে যে সার্চ কন্ট্রোলারটি ইউজ করেছি, এটা আমাদের নিজস্ব সফটওয়্যার করা, অর্থাৎ আমরা একটা কোম্পানির সাথে চুক্তি করেছি এবং সেটা বাংলাদেশে একটা সফটওয়্যার যেটা সবচাইতে আপডেট প্রযুক্তি। বিজনেসের ক্ষেত্রে আমি অন্য কোম্পানির নাম নিচ্ছি না, আপনি যখন ইউজ করবেন তখন ব্যবধানটা বুঝতে পারবেন। পিডব্লিউএম কন্ট্রোলার রয়েছে এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার রয়েছে, বাট আমরা এটার মধ্যে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এমপিডিসি। প্রশ্ন আসতে পারে যে এমপিডিসির মিনিংসটা কী? আসলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডায়ালেস কন্ট্রোলার, অর্থাৎ আপনি জানেন পিডব্লিউএম যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়, পালস উইথ মডিউলেশন যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে ডায়াড থাকে, যার জন্য প্যানেলের ওয়াটটা কমে যায়। বাট আমরা যে সার্চ কন্ট্রোলারটা ইউজ করেছি এটার মধ্যে 100% এমপিডিসি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার ডায়াডলেস কন্ট্রোলার। আর এমপিপিটি সিস্টেমে যেটা, এমপিপিটি সিস্টেম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। এটা অনেক এক্সপেন্সিভ। যারা কম দামে ভালো জিনিস দিতে চান, যেটাকে আমরা বাংলায় বলি ভাজা মচমচে তেল কম, আর সেটার জন্য রয়েছে আমাদের এই কন্ট্রোলারটা বা আমাদের এই সোলার পিসিওটা। আমি আপনাদের সহজে বোঝার জন্য পিডব্লিউএম কি, এমপিডিসি কি এবং এমপিপিটি কি, এটার ব্যাপারে একটু সহজ করে বলি। ডিসপ্লেতে যদিও আমি দেখাচ্ছি, তারপর আপনি একটু কথা শুনে বুঝে নেন। ধরেন আপনি 100 ওয়াটের একটা প্যানেল ইউজ করবেন, আপনার উপরে 100 ওয়াটের একটা প্যানেল আছে। যদি সেটা পিডব্লিউএম সিস্টেমে হয় তাহলে 70 থেকে 75 ওয়াট পাবেন। যদি আপনি এমপিডিসি ব্যবহার করেন, আমাদের কন্ট্রোলার সিস্টেম যদি ব্যবহার করেন, 100 ওয়াটের প্যানেলে আপনি 85 থেকে 90 ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন। যদি আপনি এমপিপিটি যে চার্জ কন্ট্রোলার রয়েছে সেটা যদি আপনি ব্যবহার করেন, 100 ওয়াটের প্যানেলে কিন্তু আপনি 100 ওয়াটই পাবেন। তাহলে আমরা যদি পিডব্লিউএম ব্যবহার করি 70 থেকে 75 ওয়াট পাবো, যদি এমপিডিসি ব্যবহার করি 85 থেকে 90 ওয়াট পাবো, যদি এমপিপিটি ব্যবহার করি তাহলে আমরা 100 ওয়াটের প্যানেল সিস্টেমটাই পাবো। এই হচ্ছে ব্যবধান। এখন প্রশ্ন আসতে পারে তাহলে এমপিপিটি কেন ব্যবহার করিনি? দেখেন, আমরা যদি অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার ব্যবহার করি তবুও এরকম একটা, এটা 2.5 কেবি একটা ইনভার্টার, এই 2.5 কেবি একটা সিস্টেমের জন্য আপনাকে মিনিমাম গুনতে হবে 80 থেকে 90 হাজার টাকা। এই 80 থেকে 90 হাজার টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি প্রথম পছন্দ হিসেবে আপনি যেটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার রয়েছে যেই ইনভার্টারে, সেটা আপনি কিনতে পারেন। সেটা বিভিন্ন দেশের বিভিন্ন, আমি কোম্পানির নাম নিব না, ইনভার্টার রয়েছে এমপিপিটি, সেটা আপনি কিনতে পারেন যদি আপনার বাজেট 80 থেকে 90 হাজার হয় 2 কেভিএ, অর্থাৎ 1600 ওয়াটের একটা ইনভার্টারের জন্য। আর আমরা যেটা করেছি একটু আগে বলেছি হচ্ছে ভাজা মছে তেল কম, সেই জন্য আমরা আমাদের এই এমপিডিসি সিস্টেমে আপনি এই ইনভার্টারটা ব্যবহার করতে পারেন। আমি একটু দেখাবো, এটা দিয়ে হ্যাভি লোড ব্যবহার করেও আপনি সুন্দর আউটপুট পাবেন। আমরা দেখাবো প্রথমে এটা পিওর সাইন ওয়েভ কিনা। এই এসি কর্ডটা কিন্তু খোলা, আমরা এখন অন করে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখেন, কখনোই ভোল্টেজ আপ ডাউন করবে না। কেন ভোল্টেজ আপ ডাউন করবে না? দেখেন, পিওর সাইন ওয়েভ প্রোভাইড করছে। এবার আমরা লাইট জ্বালাবো, আমরা একটু দেখাচ্ছি। 100 ওয়াট জ্বালিয়েছি, ভোল্টেজ দেখতে পাচ্ছেন 220 থেকে 221 ভোল্ট, এই যেখানে সব দেওয়া আছে। আমরা লোড বাড়াচ্ছি, অর্থাৎ কম ওয়াট করি বেশি ওয়াট করি যাই করি না কারণ আমি লোড বাড়াচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের লোড বাড়াচ্ছি বাট আমাদের কোনো ভোল্টেজ বাফারিং হচ্ছে না। এবং হচ্ছে
হ্যাভি লোড সেখানে প্রোভাইড করছে। একইভাবে আমরা যদি এখন লাইটগুলো অফ করে দেই, লাইটগুলো আমরা অফ করে নিব, অফ করে নিয়ে আমরা এখন এয়ার কন্ডিশন ব্যবহার করব। আমরা একটু এয়ার কন্ডিশন দেখাই। এটা হচ্ছে 2 টনের মিডিয়া একটা এয়ার কন্ডিশন, যেটা আমার অফিসেই রয়েছে। আমরা একটু এয়ার কন্ডিশন ব্যবহার করে দেখাবো। অফ এয়ার কন্ডিশন লাইন পেয়ে গেছে। আমরা এয়ার কন্ডিশন অন করব। এই যে আমরা কেবল টেনে আপনাদের বোঝানোর জন্য, এই যে কেবল টেনে ওই যে মাল্টিপ্লাগ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এই যে এয়ার কন্ডিশন চলছে আমাদের ইনভার্টারে। আপনি যদি কম বাজেটে ভালো হেভি লোড দিতে চান তাহলে এই তান্দান পাওয়ার আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণটা কি দেখাই, আমি এয়ার কন্ডিশন চলছে, আমি একটা ব্যাটারি সেল খুলে আপনাকে দেখাই। হেভি লোড চলছে, আমি ব্যাটারি সেলগুলো তান্দান পাওয়ারের কেন আমি আপনাকে বলবো, তান্দান পাওয়ারটা আপনি পছন্দ করতে পারেন, অন্যান্য ব্যাটারি ইউজ করতে পারেন, তবে তান্দান পাওয়ারটা লাইফ টাইম বেশি পাবেন। এর কারণ হচ্ছে ওর যে আমরা ব্যাটারি যে সেল রয়েছে সেটা অনেক হেভি। আমার কাছে তান্দান পাওয়ার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আমি অনেক দিন থেকেই এই তান্দান পাওয়ার বিক্রি করছি এবং ব্যবহার করছি। আমার কাছে বেস্ট মনে হয়েছে এয়ার কন্ডিশন চালানোর জন্য, মানে হেভি লোড যদি আপনি ব্যবহার করেন। আমি আবার ব্যাটারিটা একটু দেখাচ্ছি, একটু ক্যামেরাম্যানকে বলবো ব্যাটারিটা ভালো করে দেখানোর জন্য। যখন আপনি স্টার্টিং লোড হয়, ধরেন আপনি একটা, যেমন আমার এই ইনভার্টার এসিটা স্টার্টিং লোড অনেক বেশি, যখন জোরে টান দিচ্ছে, মানে ইনভার্টার যখন হুট করে অন করছে, তখন কিন্তু অন্যান্য ব্যাটারির সেল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট টান পর সর্বোচ্চ লোড নিতে পারে, এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এবং ব্যাটারির দামও মোটামুটি মানে আয়ত্তের মধ্যে আমি বলবো। দেখেন সে হেভি লোড নিতে পারছে। আমরা দেখাচ্ছি এখন 13 এম্পিয়ার 14 এম্পিয়ার লোড নেওয়ার মতো অ্যাভিলিটি রয়েছে হচ্ছে এই তান্দান পাওয়ার ব্যাটারিতে। এটা তান্দান পাওয়ারের 200 এম্পিয়ার ব্যাটারি। অবশ্যই আপনি যদি এসির জন্য ব্যবহার করেন তান্দান পাওয়ারের 200 ব্যাটারি ব্যবহার করবেন। তাতে কি হবে, হেভি লোড নেওয়ার মতো ওর ক্যাপাবিলিটি রয়েছে। আর যদি আপনার বাজেট বেশি হয় তাহলে আপনি অবশ্যই লিথিয়াম ব্যাটারি কিনতে পারেন। তবে মনে রাখবেন 200 এম্পিয়ার একটা ব্যাটারি প্রায় 70 থেকে 75 হাজার টাকা। ওর আবার একটা ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। যদি কোনো কারণে ওর বিএমএসটা নষ্ট হয়ে যায় তাহলে আবার অনেক বেশি খরচ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি আপনি যদি হেভি লোডের, অর্থাৎ যদি কেউ আমাদের এই ইনভার্টার অর্ডার করেন, আপনি আপনার এলাকা থেকেও নিতে পারেন। তান্দান পাওয়ার ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের, এটা হচ্ছে লুমিনাসের যে অথরাইজড ডিলার রয়েছে, লুমিনাস কোম্পানির যে অথরাইজড ডিলার রয়েছে ঢাকা পাওয়ার ট্রেডিংস, ওদের এই ব্যাটারি তান্দান পাওয়ার ব্যাটারি। তো এই ব্যাটারিটা আপনি হেভি লোডের জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ হেভি লোড নেওয়ার মতো ক্ষমতা রয়েছে তান্দান পাওয়ার ব্যাটারির। এটা শুধু আমাদের আইপিএসের গুণ রয়েছে এরকম না, কারণ আমরা 24 ভোল্টে এয়ার কন্ডিশন চালানোর ব্যবস্থা করেছি। 24 ভোল্টে এয়ার কন্ডিশন চলবে। সেই ক্ষেত্রে আপনি আমাদের এই সোলার পিসিও বা সোলার হাইব্রিড আপনি কিনতে পারেন। এবং এটা অনেকে জানতে চেয়েছেন দাম কত। এটা হচ্ছে 2.5 কেবিএ, অর্থাৎ 2000 ওয়াট আপনি অ্যাকুরেট পাবেন। 2000 ওয়াটে এটার দাম হচ্ছে 35,000 টাকা। এবং এটা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নষ্ট হয়ে গেলে আমরা ঠিক করার চেষ্টা করব, যদি ঠিক করতে না পারি নতুন একটা দিয়ে দেবো। এটা হচ্ছে গ্যারান্টি, মানে আমাদের দায়িত্ব 3 বছর। আর এটার লাইফ টাইম হচ্ছে 10 বছর, অর্থাৎ ওর জীবনকাল 10 বছর প্লাস, কারণ এটা 100% কপার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আসলে শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি পিডাব্লিউএম কি, এমপিপিটি কি এবং আমাদের এমপিডিসি কি, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের ইনভার্টারের কোয়ালিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি উইথ তান্দান পাওয়ার ব্যাটারির আসলে গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি অন্য ব্যাটারি ইউজ করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো আবারও, যদি আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনি সেখান থেকে তান্দান পাওয়ার ব্যাটারি যদি আপনি কেনেন, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ইউজ করে অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে আমার। আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর আমি গত কয়েক বছর থেকে তান্দান পাওয়ার ব্যাটারি বিক্রি করছি। আসলে এখন পর্যন্ত আমি এক্সেপশনালি একটা ব্যাটারি ওয়ারেন্টিতে পাঠাতে হয়নি। এটা একটা ভালো দিক, কারণ ওরা নতুন সীসা দিয়ে ব্যাটারি ব্যবহার করছে। অনেক সময় সীসার অন্য বিশেষ হয়ে যেতে পারে, কারণ আপনি জানেন আমাদের দেশে সীসা ইম্পোর্ট করতে হয়। আর যেটা আমাদের দেশে অনেকগুলো ব্যাটারি রয়েছে যারা পুরনো ব্যাটারির সীসাকে গলিয়ে আবার নতুন করে প্রোডাক্ট রেডি করছে। বাট এদিক থেকে আমি যতটুকু জানি, আমার কাছে একটা অথেন্টিক নিউজ রয়েছে, সেটা হচ্ছে তান্দান পাওয়ার 100% নতুন সীসা, এবং অর্থাৎ কোয়ালিটির দিক থেকে তারা কোনো কম্প্রোমাইজ করেনি, এটা আমি এনশিওর হয়েছি। দেন আমি আমার এটা সেল করার চেষ্টা করেছি, কারণ আমার জায়গা থেকে অন্তত একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করব, কারণ একটা ব্যাটারি বিক্রি করে সামান্য প্রফিট করা হয়। আর এই সামান্য প্রফিটের প্যারা যেটা,
এটা নিতে চাইনি। এজন্য আমি আবারও বলছি, যদি হেভি লোড ইউজ করতে চান আপনাকে তান্দান পাওয়ার ব্যাটারি বেস্ট হবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার যদি কোনো হেভি লোড ইউজ করবেন এরকম যদি কোথাও কোনো পরামর্শ দরকার হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বারটি রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন, নিয়মিত যোগাযোগ করতে পারেন।